ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটার সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে হচ্ছিল জটিল সুদের অঙ্ক। মোটামুটি 100 নম্বর যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরে ম্যাথ আসে, সেখানে 2 নম্বরে এই চ্যাপ্টারটা থেকে আমরা পাই। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে জটিল সুদ। তার মানে হচ্ছে একটা টাকা আমি মনে করলাম ব্যাংকে রেখেছি, তো সেটা যেই সুদটা পাবো 1 বছর বাদে সেই সুদের উপর আবার এক্সট্রা যে সুদটা জমে যেই অ্যামাউন্টটা হবে সেটা হচ্ছে আমার 2 বছর বাদে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা সেটা পাচ্ছি। তার মানে সুদের উপর সুদ তার উপর সুদ, এরকম যদি অঙ্ক হয় সেক্ষেত্রে এই ধরনের ইন্টারেস্টের অঙ্ককে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। তো এক্ষেত্রেও সিম্পল ইন্টারেস্টের অনুরূপই কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারেও প্রচুর ফর্মুলা আছে। তো আমাদেরকে ফর্মুলাগুলো মুখস্থ করার সাথে সাথে আমাদেরকে কিন্তু অঙ্কগুলোও ফেস করতে হবে যে কোন কোন অঙ্কের ক্ষেত্রে কীরকম ধরনের ফর্মুলা আসে। তো আমরা এক এক করে অঙ্কগুলো দেখে নিই এবং তার সাথে সাথে ফর্মুলাগুলোও দেখে নিই, শর্টকাট ফর্মুলাগুলো। 1 নম্বর কোশ্চেন, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 20,000 অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানুয়াল ফর 2 ইয়ার্স। 2 বছর বাদে, ঠিক আছে, 5% অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্টে 20,000 টাকার সুদটা আমরা কত পাচ্ছি সেটা জানতে চাইছি। কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাচ্ছি, অ্যামাউন্ট নয়, কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমার শর্টকাট ফর্মুলা সেটা হচ্ছিল এ ইজুকাল টু, মানে অ্যামাউন্ট ইজুকাল টু ছিল পি প্রিন্সিপাল ইন্টু হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অ্যামাউন্টের একটা ফর্মুলা। তাহলে প্রিন্সিপাল হচ্ছে আমার 20,000, 20,000 গুণ হচ্ছে 1 প্লাস আর হচ্ছে 5, তাই 5/100 হোল টু দি পাওয়ার হচ্ছে 2, যেহেতু 2 বছরের জন্য সঞ্চয় করা হয়েছে। 20,000 গুণ হচ্ছে 5 20 100 হবে, কাটাকুটি করলে 5 20 হচ্ছে 100, 20 1 21, 21/20, 21/20 তার হোল স্কোয়ার। তাহলে এইটা যদি করি তাহলে আমার অ্যান্সারটা হবে 20, তো 20 400, এটা কাটাকুটি করলে আমার গুণ করে যেটা হবে সেটা ছিল 22050, 22050, এটা হচ্ছে আমার হবে অ্যান্সার। মানে হচ্ছে আমি এখানে অ্যামাউন্টটার কথা বলছি। এবার আমি বলবো যে প্রিন্সিপালটা কত ছিল। প্রিন্সিপালটা ছিল 20,000 টাকা। 20,000 টাকা আমি যদি এখান থেকে বাদ দিই তাহলে আমি পাবো 2,050 টাকা। তাহলে 2,050 টাকাটা হচ্ছে আমার আসল কম্পাউন্ড ইন্টারেস্ট। 2 নম্বর কোশ্চেনে চলে আসছি। A sum is invested at compound interest compounded annually. The amount in 2 successive years were rupees 2420 and rupees 2662. Find out the rate of interest. এবার এক্ষেত্রে দেখো দুটো সাকসেসিভ ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে। তার মানে কি 242, তার মানে হচ্ছে 2420 এই টাকাটাই প্রিন্সিপাল হয়ে পরে 2662 হয়েছে। তাহলে আমার ইন্টারেস্টটা আমি কত হচ্ছে বলো তো? ইন্টারেস্টটা আমি পাচ্ছি 2662 এবং 2420 অন্তর। তার মানে এইটা আমি ওই সিম্পল ইন্টারেস্টটা একটা ফর্মুলা বলেছিলাম যে ইন্টারেস্ট আই ইকুয়ালটা ছিল PRT/100, PRT/100 করলে এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। দেখো ইন্টারেস্টটা হচ্ছে আমার 2662 থেকে 2420 বাদ, তার মানে হচ্ছে আমার 242, সে এটা হচ্ছে ইন্টারেস্ট। আর পি হচ্ছে 2420 2420 ইন্টু হচ্ছে রেট হচ্ছে এক্স, 1 বছরের জন্য সঞ্চয় করেছে তাই টি হচ্ছে 1/100, PRT/100। তাই এক্ষেত্রে আমি যদি কাটাকুটি করে এক্সের মানটা বের করতে চাই তা দেখবো কত আসছে 10%। নেক্সট অঙ্কে চলে আসছি 3 নম্বর কোশ্চেন। এ সাম অফ মানি প্লেসড অ্যাট সিম্পল অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবলস ইটসেলফ ইন 4 ইয়ার্স। In how many years will be amount to 8 times of itself? বলছে একটা টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে বলছে ডবল হয় 4 বছরে, 4 বছরে হয় ডবল, তাহলে টাকাটা 8 গুণ হবে কত বছরে? টাকাটা 8 গুণ হবে কত বছরে? তাহলে দেখো 8 গুণ, তো তার মানে 2-এর কত কিউব কত করলে 8 হয় সেটা বলো। 2-এর কত করলে 8 হয়? 2-এর 3 করলে 2 টু দি পাওয়ার 3, ইন্ডেক্সে আমি 3 বসাই তাহলে আমার 8 আসছে। ইন্ডেক্সে 3 বসে তাহলে আমার 8 আসছে, 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে এক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে যখন অঙ্ক আসবে সেক্ষেত্রে আমার ফর্মুলা একটা মুখস্থ রাখতে হবে, শর্টকাট ফর্মুলা। সেটা হচ্ছে রিকোয়ার্ড টাইম। রিকোয়ার্ড টাইম সমান হচ্ছে গিভেন টাইম গুণ ইন্ডেক্স, গিভেন টাইম গুণ ইন্ডেক্স। তাহলে রিকোয়ার্ড টাইমটা হচ্ছে গিভেন টাইম কত বলো? 4 বছরে। তার মানে প্রথমে কি বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টে টাকাটা ডবল হয় 4 বছরে, তো 4টা হচ্ছে গিভেন টাইম 4 বছর গুণ ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে 2-এর কত এন পাওয়ার কত বসায়, 2-এর ইন্ডেক্স কত বসালে 8 হবে। 8টা কোথা থেকে পেলাম? এই যে 8 টাইমস হবে বলেছে না, অ্যামাউন্ট বলেছে 8 টাইমস, সেখান থেকে পেলাম। মানে 2-এর কত কিউব করলে 8 হবে, কত পাওয়ারে কত বসালে 8 হবে, 2-এর কিউব করলে 8 হবে। তার মানে গিভেন টাইম ইন্টু ইন্ডেক্স মানে হচ্ছে 4 ইন্টু 3, 3 4 হচ্ছে 12 বছর, অ্যান্সার।
নেক্সট অঙ্ক চলে আসছি 4 নম্বর কোশ্চেন। দ্য সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years is rupees 40.80 and simple interest is rupees 40. Find out the rate of interest per annual. রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলেছে। তা দেখো এক্ষেত্রে কিন্তু একটা জিনিস হচ্ছে 2 বছরের সবসময় দেবে, অলওয়েজ 2 বছরের সবসময় ক্যালকুলেশন আমাকে দেবে, 2 বছরের ক্যালকুলেশন দেবে, ঠিক আছে। এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বাই কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 200/200 প্লাস আর। সিম্পল ইন্টারেস্ট বাই কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 200/200 প্লাস আর। এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। তেমন দেখো সিম্পল ইন্টারেস্টের জায়গায় এবার আমি মানগুলো সব বসিয়ে দেবো। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে 40, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে ছিল 40.80, আর এদিকে হচ্ছে 200/200 প্লাস আর। এবার এখান থেকে আমাকে কী করতে হবে, আর এর মানটা বের করতে হবে। পরের লাইনে দেখো আমি কাটাকুটি করেছি, কাটাকুটিটা দেওয়া আছে এবং আর এর মান বেরিয়েছে দেখো 4%। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি 5 নম্বর কোশ্চেন। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 years is rupees 5% is rupees 246. Find out the simple interest at the same time for the same rate. মানে এখানে আমাকে কি বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে, রেটটা বলে দিয়েছে, কিন্তু আমাকে সিম্পল ইন্টারেস্টটা কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে অনুরূপ আগের অঙ্কটা যেরকম আমি করেছিলাম সেই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো খুব চট করেই। SI/CI ইজ ইকুয়াল টু 200/200 প্লাস আর। তার মানে দেখো সিম্পল ইন্টারেস্ট আমি জানি না তাই এক্স ধরলাম, বাই কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 246 ইজ ইকুয়াল টু 200/200 প্লাস আর। আর এর জায়গায় হচ্ছে 5, তার মানে কত হবে যোগ করলে 205। তার মানে এক্ষেত্রে আমি যদি কাটাকুটি করি তাহলে অ্যান্সারটা আমার আসলো 240। নেক্সট অঙ্কে খুব তাড়াতাড়ি চলে আসছি 6 নম্বর কোশ্চেন। দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট 5% per annual for 2 years is rupees 1.50. ফাইন্ড আউট দ্য সাম। বলেছে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সটা বলে দিয়েছে, ডিফারেন্সটা আমাকে বলে দিয়েছে, সামটা চেয়েছে, রেটটাও বলে দিয়েছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স দিয়ে অঙ্ক দুরকমভাবে আসতে পারে। একটা হচ্ছে 2 বছর দিয়ে অঙ্ক, আর একটা হচ্ছে 3 বছর দিয়ে অঙ্ক, ঠিক আছে, এর বাইরে দেবে না, ঠিক আছে। আবার বলছি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সের 2 ধরনের অঙ্ক থাকবে। একটা ছিল 2 বছরের টাইমিংয়ের অঙ্ক, আর একটা ছিল 3 বছর টাইমের অঙ্ক। তাহলে 2 বছরের জন্য আমাকে একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে, 3 বছরের জন্য একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। তো 2 বছরের ফর্মুলাটা বলছি, সাম ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100/r তার হোল স্কোয়ার। সাম ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100/r তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে সামটাই আমাকে বার করতে বলেছে, তাদের ডিফারেন্সটা বলেছে 1.50 গুণ হচ্ছে 100/r, তার মানে হচ্ছে 100/5 ইন্টু 100/5 দুবার। তার মানে এটা যদি আমি ক্যাটাগরি করি তাহলে আমার অ্যান্সার আসবে 600। তাহলে সাম হচ্ছে 600। তাহলে এটা হচ্ছে 2 বছরের অঙ্কর ফর্মুলা, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন দেখে নিই। ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 2000 ফর 3 years অ্যাট 5% পার অ্যানুয়াল। দেখো এক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা আমাকে চেয়েছে, জিজ্ঞাসা করেছে ডিফারেন্সটা কত হবে, আর আমাকে কী দিয়ে দিয়েছে, সামটা দিয়ে দিয়েছে, আর আমাকে দিয়ে দিয়েছে হলো 3 বছর, ঠিক আছে, আর আমাকে দিয়ে দিয়েছে 5%, মানে ছিল রেটটা কত সেটা বলে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি অঙ্কটা বুঝতে পারছি এটা হচ্ছে 3 বছরের অঙ্ক। কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের 3 বছরের যে ইয়েটা, 3 বছরের ব্যবধানের যে অঙ্কটা সেটা দিয়েছে এক্ষেত্রে 3 বছরের যে ফর্মুলাটা সেটা আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100³ ইন্টু 300 প্লাস আর। এটা হচ্ছে আমাদের 3 বছরের ফর্মুলা, সাম ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100³ ইন্টু 300 প্লাস আর। অনেকে কিন্তু একটা কথা বলে আছে এক্ষেত্রে, অনেকে কিন্তু শুধুমাত্র 2 বছরের যে ফর্মুলাটা সেইটা কিন্তু মুখস্থ রাখে, ঠিক আছে। 3 বছরের গ্যাপের যে ফর্মুলাটা সেটা কিন্তু মুখস্থ করতে চায় না, এটা কিন্তু বড় করে, ঠিক আছে। অনেক ক্যান্ডিডেটকে দেখি আমি যে এই অঙ্কটা কিন্তু বড় করে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা কিন্তু ফর্মুলাটাই মুখস্থ রাখবো, যাতে আমরা পরীক্ষার সময় টাইমটা কম খাই, টাইম কনজিউমিংটা কম হয় এবং আমরা চট করে অঙ্কটা অ্যান্সার বলে দিতে পারি, ঠিক আছে। তাহলে সাম ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100³ ইন্টু 300 প্লাস আর। এটা হচ্ছে 3 বছরের ফর্মুলা। তাহলে এক্ষেত্রে আমি যে মানগুলো সব বসিয়ে দিই, সেখান থেকে ডিফারেন্সটা আমি এক্স ধরলাম এবং সম্পূর্ণ অঙ্কটা কাটাকুটি করে আমার অ্যান্সারটা আসে 1.15.25, 15.25। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বন্ধুরা সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথা বলা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। তোমাদের ফ্রেন্ডসে যারা সরকারি চাকরি পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষা দিচ্ছে, ভবিষ্যতে এই সমস্ত এক্সাম হবে সেগুলোতে বসবে, তারা যাতে এই চ্যানেলটা দেখে প্রচুর উপকৃত হয়, তার জন্য তাদেরকে প্রচুর পয়েন্ট শেয়ার করো
এবং ফার্দার নোটিফিকেশনের জন্য তোমরা অবশ্যই মনে করে বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট এপিসোডে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।